হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে দিবেন। আর অবশ্যই আমার ভিডিওগুলোতে একটা লাইক দিবেন। যাক, আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আমি মনে করি যে এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে, কারণ এই ভিডিওটা মূলত আমরা কথা বলবো হচ্ছে টিকটক ওয়ার্নিং সম্পর্কে। ঠিক আছে, তো এখানে আমি দেখাবো যে টিকটকে আপনাদের যাদের টিকটক আইডি আছে বা অ্যাকাউন্ট আছে, টিকটকে ওয়ার্নিং আসলে আমাদের মূলত কি করা উচিত, আর টিকটকে ওয়ার্নিংটা মূলত কেন আসে। তো দেখুন, ইতিমধ্যে আমি একটা অ্যাকাউন্ট আপনাদের সামনে নিয়ে এসেছি, যে অ্যাকাউন্টটা অলরেডি টিকটক ওয়ার্নিং খেয়েছে, মানে টিকটক থেকে ওয়ার্নিং দিয়েছে অ্যাকাউন্টটাতে। তো আমরা আজকে জানবো যে টিকটকে ওয়ার্নিং আসলে বা টিকটক কমিউনিটি যদি আমাদের অ্যাকাউন্টটাকে ওয়ার্নিং করে, সো আমাদের সেই ওয়ার্নিংটা রিপ্লেস করা বা রিপোর্ট করার জন্য কি করতে হয়। ঠিক আছে, আসলে টিকটকে ওয়ার্নিংটা তখনই আসে যখন আমরা টিকটকের দেওয়া কিছু রুলস রেগুলেশন ফলো না করি। সো সেই সময় কিন্তু আমাদের টিকটক থেকে এই ওয়ার্নিংটা দিয়ে থাকে। তাদের কিছু গাইডলাইন না মানার কারণে আমরা মূলত এই প্রবলেমটাতে পড়ে থাকি, প্রবলেমটাতে মাঝে মাঝেই পড়ি। সো আপনার কেউ এই ব্যাপারটা নিয়ে তেমন একটা হতাশ হবে না বা তেমন চিন্তাগ্রস্ত হবেন না, কারণ টিকটক ওয়ার্নিং এটা খুব ছোটোখাটো একটা ব্যাপার। জাস্ট আপনাকে এটা জানতে হবে যে টিকটক ওয়ার্নিং আসলে আপনারা কিভাবে টিকটক কমিউনিটির কাছে একটা রিপোর্ট পাঠাবেন এবং তারা আপনাদের আইডিটা সংশোধন করে দিবে, এই ওয়ার্নিংটা উঠিয়ে নেবে। সো আজকে আমি সেই জিনিসটাই দেখাবো যে আমরা টিকটকে ওয়ার্নিং আসলে সেই টিকটক ওয়ার্নিংটাতে কিভাবে রিপোর্ট করব। তো দেখুন, আমরা প্রথমে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা মূলত চলে যাব আমাদের সেটিং অপশনে। একটু দেখে নেবেন সেটিং, এই যে নিচে ঠিক এই জায়গাটায় সেটিং অপশন। তো আমরা সেটিংয়ে ক্লিক করার পরে আমরা মূলত একটু স্ক্রল করে নিচের দিকে যাব। একটু নিচের দিকে আসার পরে আমরা দেখতে পাবো এরকম একটা অপশন, রিপোর্ট এ প্রবলেম। ঠিক আছে, এরকম একটা অপশন দেখতে পাবো। সো আমরা সেই অপশনটাতে ক্লিক করব। তো এরপরেই আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আমরা ক্লিক করব মূলত এই যে অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইল। ঠিক আছে, ঠিক এই বক্সটাতেই আমরা ক্লিক করব। তো এরপরে আমরা বেশ কিছু অপশন দেখতে পাবো এখানে। তো আমাদের একটু খেয়াল করতে হবে যে আমরা এখানে সবার নিচে একটু স্ক্রল করে সবার নিচে চলে আসব প্রোফাইল পেজ, এই অপশনটাতে মূলত প্রোফাইল পেজ। তো প্রোফাইল পেজে আমরা ক্লিক করে দেব। এরপরে দেখতে পাবো এখান থেকে একটু নিচে গেলে এরকম একটা অপশন পাবেন। এখানে এই যে সবার নিচে যে অপশনটা আছে আদার্স অপশন। ঠিক আছে, তো এখানে এই যে আদার্স অপশনটা আছে, আপনারা এই আদার্স অপশনে ক্লিক করবেন। তো দেখেন আমি আদার্স অপশনে ক্লিক করে দিলাম। তো আদার্স অপশনে ক্লিক করার পরে দেখবেন যে আপনাদের সামনে এরকম দুটো ইন্টারফেস আসে, একটাতে হচ্ছে ইয়েস অপশন আর একটা হচ্ছে নো অপশন। তো আপনাদের কি করতে হবে, এই যে নো অপশনটা যে আছে এই নো অপশনটাতে একটা ক্লিক করে দিতে হবে। তো এরপরে আপনারা নিচে যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এখানে নিড মোর হেল্প নামে একটা অপশন আছে। ঠিক আছে, তো এই যে নিড মোর হেল্প, এই অপশনটাতে মূলত আপনাদের ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পরে দেখবেন যে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে আপনাদের কিছু লিখতে হবে, যেহেতু আমার পূর্ববর্তী লেখা ছিল, আমি একটা জায়গায় নোট করে রাখছিলাম লেখাগুলো। তো আমি এখানে সেই নোটটা পেস্ট করে দিলাম। ঠিক আছে, তো এই ইন্টারফেসটা যখন চলে আসবে তখন আপনাদের এই যে মিডল বক্সে এরকম কিছু একটা লেখা লিখতে হবে। ঠিক আছে, তো আপনারা চাইলে আমার এই লেখাটা একটু স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন। পরবর্তীতে আপনারা আমার এই লেখাটা কপি করে
আপনারা ব্যবহার করতে পারেন। এবং অবশ্যই মনে রাখতে হবে এই যে ইউজার নেমটা আছে এটা কিন্তু মূলত আমার ইউজার নেম, ঠিক আছে? তো আপনাদের কি করতে হবে, আপনাদের যখন এই রিপোর্টটা করবেন তখন এখানে আপনাদের অ্যাকাউন্টের ইউজার নেমটা দিতে হবে। আর অবশ্যই এই নিচে অপশনগুলো একটু খেয়াল করবেন, যেখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে আপনার প্রোফাইলের ছবি আর একটা হচ্ছে একটা ভিডিও, ঠিক আছে? তো আপনি আপনার প্রোফাইলটা ভিডিও করেও দিতে পারেন এবং একটা ছবি তুলেও এখানে দিয়ে দিতে পারেন। তো এখানে মূলত আমার প্রোফাইলের যে ছবিটা আছে সেই ছবিটা আমি এখানে স্ক্রিনশট দিয়ে তাদেরকে দিয়েছি এবং আমি এখন এটা পুরোপুরি সাবমিট করে দেব। তো এটা আমি এখন সাবমিট করে দিলাম। এই যে সাবমিট বাটনটা যে আছে এই সাবমিট বাটনে চাপ দিয়ে আমি এটাকে সাবমিট করে দিলাম। তো এই রিপোর্টটি সাবমিট করে দেওয়ার পরে টিকটক টিমের কাছে 2 দিন বা 3 দিন বা 5 দিন 7 দিন হয়তো বা সর্বোচ্চ ওনারা 10 দিন সময় নেয়। তো এই 10 দিনের ভিতরে তারা আপনার অ্যাকাউন্টটা রিভিউ করে তারা আপনার অ্যাকাউন্টের ওয়ার্নিংটা উঠিয়ে নেবে। তো গাইজ আমি আগেও বলেছি যে টিকটকে ওয়ার্নিং আসলে আপনারা কেউ ঘাবড়ে যাবেন না, ঠিক আছে? আমি যে নিয়মে যে সিস্টেমে আপনাদেরকে দেখাইলাম এখানে যে কি করে রিপোর্টটা করতে হয়, কিভাবে রিপোর্টটা করতে হয়, তো এভাবেই যদি আপনারা টিকটক গাইডলাইনের কাছে একটা রিপোর্ট করে দিতে পারেন, দ্যাটস ওয়াই আপনাদের অ্যাকাউন্ট থেকে ওয়ার্নিংটা উঠে যাবে।